সিঙ্গেলদের জন্য চলে এলো সুখবর। এইখানে 500 টাকায় পাওয়া যাচ্ছে হবু বর। এ যেন একেবারে দুয়ারে বর পরিষেবা। পাড়ায় পাড়ায় ঘুরে মাছ সবজি বিক্রি করে থাকেন অনেকেই। শহর মফস্বলে তো বটেই, গ্রামগঞ্জেও এই ছবি অতি পরিচিত। এবার আনাজের মতো ভ্যানে করে বর ফেরি করার দৃশ্যও ধরা পড়ল পূর্ব বর্ধমানের খণ্ডঘোষে। ভ্যানে বসে থাকা বরেদের পরনে পাজামা পাঞ্জাবি, মাথায় টোপর, রীতিমতো মাইকিং করে তাদের দাম হাঁকানো হচ্ছে। কারো দাম 500 টাকা তো কারো আবার 5000 টাকা। তবে ফেরিওয়ালারা জানিয়ে দিচ্ছেন যে 500 টাকার বরে নাকি কোনো গ্যারান্টি নেই। এই ঘটনায় শোরগোল পড়ল খণ্ডঘোষের বোসপাড়া এলাকায়। বুড়ো শিবের গাজনকে ঘিরে প্রতি বছর সেখানে রঙ্গতামাশা হয়। 3 দিনের গাজনকে ঘিরে গোটা গ্রামেই থাকে উন্মাদনা। এবার গাজন উপলক্ষেই এই বর ফেরি। ফেরিওয়ালাদের সঙ্গে দরদাম করলেন গ্রামবাসীরাও। কেউ কেউ একটু ঠাট্টা করে বললেন, এ যেন একেবারে দুয়ারে বর পরিষেবা। গাজনের পুরোহিত মন্মথ ভট্টাচার্য জানালেন, দীর্ঘদিনের পুরনো রীতি মেনেই খণ্ডঘোষের রায়পাড়া, ভট্টাচার্যপাড়া ও বোসপাড়া মিলিয়ে 3 দিনের বুড়ো শিবের গাজন হয়ে আসছে। গাজনে এলাকার 100 থেকে 150 জন সন্ন্যাস গ্রহণের পর বুড়ো শিবের পুজো পাঠে অংশ নেন। আর বুড়ো শিবের গাজনকে ঘিরে সন্ন্যাসীরা সংসেজে বিভিন্ন চরিত্র ও কাহিনী তুলে ধরেন। সেখানে যেমন থাকে সাম্প্রতিক বিষয়, তেমনই প্রাধান্য পায় পৌরাণিক কাহিনীও। সেই মতোই এবার কয়েকজনকে বর সাজানো হয়েছে গ্রামবাসীদের আমোদের জন্য। মন্মথ বলেন, অনেক দূর থেকে মানুষজন বুড়ো শিবের গাজনে ভিড় করেন। প্রায় 400 বছরের পুরনো বুড়ো শিবের গাজন। নির্বাচনের জন্য এবার গাজনের তারিখ একটু পিছিয়ে দিতে হয়েছে। খণ্ডঘোষ ব্লক তৃণমূল সভাপতি তথা জেলা পরিষদের অধ্যক্ষ অপারদীপ ইসলাম বলেন, এই বুড়ো শিবের গাজন মানে গোটা এলাকার মানুষজন এখানে আসবে, উৎসবে মাতবে। এটাই দীর্ঘদিন ধরে হয়ে আসছে। বর ফেরি নিয়ে তিনি বলেন, মানুষ উৎসবে আনন্দ পান, মজাও লাগে। বর ফেরি অন্যতম আকর্ষণ, তাই সকলে তাড়িয়ে তাড়িয়ে গাজন উপভোগ করেন। ব্যুরো রিপোর্ট, উত্তরের জ্যোতি নিউজ।